আমার বয়ান শুনতে থাকেন। আর মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব মুরব্বী মানুষ, ওনারা আজকে দেখতে থাকেন। আজকে উনি মুরব্বী হিসাবে জিয়ারত দিবেন, আর আমি ওয়াজ করতে থাকি, বয়ান করতে থাকি, ঠিক না? আর এর ফাঁকে আওলাদে রসুল চলে আসবেন, তখন সবাই মিলে আওলাদে রসুলের সাথে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আর আওলাদে রসুলও খুব কাছাকাছি, হয়তো 10 মিনিটের ভিতরে উনিও ভেতরে ঢুকবেন। তা বরকতের কথা হইল, আমি মাঝে মধ্যে আমার আলোচনায় বলি জিয়ারতটাই বড়। এ দেখতেছেন আলেম ওলামা বসছেন, ওই সিলেট থেকে সিলেটের হুজুর আসছেন, শেখুল হাদিস মাদ্রাসার মুহতামিম নজরুল ইসলাম সাহেব হুজুর আছেন, এই স্টেজ ভর্তি ওলামা একরাম আছেন। এদেরকে যে দেখতেছেন হামিদের সাহেব হুজুর সহ সবাই দেখার একটা দাম আছে। নবী আলাইহিস সালামকে দেখার কারণে সাহাবায়ে কেরামের দাম হইছে, কিয়ামত পর্যন্ত আলেম দেখার কারণে সাধারণ পাবলিকের দাম হবে। এটি উপলব্ধি করার জিনিস, বোঝার জিনিস, ইমানি মোহাব্বতের জিনিস। কারণ ওলামায়ে কেরাম আহলুল্লাহ রিজালুল্লাহ, এদের মোহাব্বত ইমান। কিছু কিছু জিনিসের মোহাব্বত ইমান, যেমন হুব্বে বাইতুল্লাহ মিনাল ইমান। আকসার জন্য যে এত স্লোগান দিতেছেন, আর মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিতেছে, আজ থেকে রক্ত দিতেছে না। 75 বছর আগের থেকে এই ইহুদিরা মুসলিম সাম্রাজ্যের মাঝখানে গিয়ে জায়গা খরিদ করে ফিলিস্তিনে তারা অবস্থান শুরু করেছে পশ্চিমাদের জারজ সন্তান হিসেবে। এখনো যে তাদের আয়তন এরিয়াটা ইসরায়েলের অনেক বড় তা না। মানচিত্রের ভেতরে দেখলে গবেষকরা বলে যে আরব বিশ্বের মাঝখানে ইসরায়েল এত ছোট্ট একটা পশ্চিমাদের জারজ সন্তান, অবৈধ সন্তান বসে আছে। যে আরব বিশ্বের সব মুসলমানরা যদি থুথু দেয় একসাথে, তাহলে এরা আরব সাগরে ভেসে যাবে। এরা আসছে যে এখানে একটা উদ্দেশ্য করে, সেটা হলো মসজিদুল আকসাকে টার্গেট করে তারা মসজিদুল আকসার পবিত্রতাকে বারবার নষ্ট করার জন্য চেষ্টা করেছে, দখলে নিয়েছে, নামাজ আজান বন্ধ করেছে। মুসলমানরা বারবার এটা উদ্ধার করেছে। নতুন করে তারা এখন গাজ্জার মুসলমানদের উপরে যে অত্যাচার অনাচার করতেছে, আর এই যুগের পর যুগ যে গাজার মুসলমান মুসলিম যুবকেরা কিশোরেরা রক্ত দিতেছে, এটা একটা ইমানের ভিত্তিতে। সেটা হলো হুব্বে বাইতুল্লাহ, মসজিদুল আকসার মোহাব্বত, আকসার পবিত্রতা রক্ষায় রক্ত দিয়ে যাইতেছে। অনলাইনে এখন অনেক কিছু সামনে আসে। একজনে ছবি দেখাইল যে একটা মায়ের সন্তান মারা গেছে, মা হাসতে হাসতে লাশ কাঁধে করে নিয়ে যাইতেছে। আর একটা ভিডিও দেখলাম, বাপ তার সন্তান বিবি সব একসাথে কবরে নামাইতেছে, কবরে নামায়া দাফন করে আবার কবরের পারে দাঁড়ায়া তাকবীর দিতেছে, আকসার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। এই যে একটা লজ্জত, যেই লজ্জতের ভেতরে তারা ডুবে আছে আর নিজের সর্বোচ্চ ত্যাগ দিতেছে, এটা একটা ইমানি লজ্জত, ইমানি মোহাব্বত, হুব্বে বাইতুল্লাহ, আকসা নামক পবিত্র আল্লাহর ঘরের মোহাব্বত, মসজিদুল আকসার মোহাব্বত। এভাবে মুসলিমরা রক্ত দিতে থাকবে। প্রয়োজনে তারা রক্তের সাগর প্রবাহিত করে হলেও আকসাকে রক্ষা করবে।
কারণ আকসার সাথে সারা দুনিয়ার মুসলমানদের ইমানের সম্পর্ক আছে। আশ্চর্য ইমান তাদের, তারা আসে গোলা বারুদ মিসাইল সহ, আর এরা যায় পাথর লয়া। একটা পাথর মেরে মেরে একটা মুসলিম যুবক অথবা মুসলিম কিশোর মোকাবেলা করে অস্ত্রধারী ইহুদিদের সাথে। তাদের এই ইমানি অবস্থান, এর বরকতে আজও আকসা দাঁড়িয়ে আছে, পবিত্র আছে। আমাদের এই বাইরে এই যে তকবীর, জুতা মারো তালে তালে তকবীর দিলেন না, এই তকবীরের কারণে আকসার পবিত্রতা রক্ষা হচ্ছে না। ওই ওদের রক্ত, খুন আর শাহাদাতের পেয়ালা পানের বরকতে আকসা এখনো দাঁড়িয়ে আছে এবং থাকবে। আমেরিকা মানবতার ফেরিওয়ালা ইসরায়েলের পক্ষ গ্রহণ করেছে, আরো বিভিন্ন পরাশক্তিগুলো ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়েছে, কিন্তু এই মুসলমানদের রক্তের পক্ষে আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে না, একবারে ইসরায়েলের আশপাশ দিয়া এই ফিলিস্তিনের আশপাশে যে মুসলিম সাম্রাজ্য আছে তারাও নীরবে বসে আছে। অথচ মুসলমানের আদর্শ এটা না, মুসলমান হলো কাজাসাদিন ওয়াহিদ। সুদূর সিন্ধু হতে এক নারী জিন্দানখানা থেকে নিজের উর্নিকে কাগজ বানায়া আর অঙ্গুলিকে কলম বানায়া হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখেছিল। এক মুসলিম রমণী জিন্দানখানায় থেকে নিজের উর্নিকে কাগজ বানিয়ে আর নিজের অঙ্গুলি কেটে রক্তকে কালি বানিয়ে ও অঙ্গুলকে কলম বানায় চিঠি লিখেছে, হাজ্জাজ, মুসলিম বোনের আর্তনাদ কি তোমার কানে পৌঁছে না? যদি জবাব না দাও তো আল্লাহর আদালতে বিচার দিব। বাস এটা লিখে চিঠি পাঠাইয়া দিছে। মোহাম্মদ বিন কাসেমকে সেনাপতি বানায় হাজ্জাজ ইবনে ইউসুফ সিন্ধু বিজয়ের জন্য মুসলিম মুজাহিদদের কাফেলা পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে মুসলিম বিশ্ব যতটুকুন করতেছে অতটুকুন এই ফিলিস্তিনি মুজাহিদদের ত্যাগের পাশে এতটুকুন যথেষ্ট। যথেষ্ট তো তখন হবে যখন তাদের মতো নিজেরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে সফর শুরু করা যাবে। জানি না কবে ওই সুযোগ মুসলমানদের আসবে আর কবেই বা এই ঘুম নিদ্রা মুসলমানদের ভাঙবে। মসজিদের কারণে একটি আকসাকে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে তাদের এত বড় কোরবানি। আমাদের ভিতরে আকসা প্রেম অথবা আকসার তহারাতের চিন্তা, পবিত্রতার চিন্তা নাই, কারণ আমাদের আছে তো অবশ্যই, ওই পরিমাণ নাই যে পরিমাণ থাকা দরকার। কারণ হলো কাবা প্রেমী মুসলমানের তো এখন অভাব, আকসা প্রেমী পাওয়া তো আরো পরের কথা। কাবা প্রেমিক মুসলমান শতকরা নামাজি মুসলমানের পার্সেন্ট এখন অনেক কম, যারা 5 বেলা কাবার টানে কাবামুখী হয়ে দাঁড়াবে। ফজরের নামাজে গেলে টের পাওয়া যায় কাবা প্রেমী আল্লাহ প্রেমী মুসলমানের সংখ্যা কিরকম। ফজরের নামাজে মসজিদে যাইবেন তো টের পাওয়া যাবে 5 তলা মসজিদের নিচতলার 1 তলা ভরে না। আমরা কাবা প্রেমী মুসলমান, আকসা তো অনেক দূরে। অথচ কাবার মাধ্যমে, মসজিদের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করার জন্য পৃথিবীর মাটির পয়লা নির্মাণ হলো মসজিদ নির্মাণ। এই পৃথিবীতে মানুষ আসার পরে প্রথম রেস্টুরেন্ট বানানো হয় নাই, খাবারের ফ্যাক্টরি করা হয় নাই, কাপড়ের ফ্যাক্টরি করা হয় নাই, ফার্নিচারের ফ্যাক্টরি করা হয় নাই, ইবাদতের ফ্যাক্টরি করা হয়েছে। আসমানেও ইবাদতেরই ঘর আছে, কারণ মাখলুকাত তৈরির উদ্দেশ্য হলো আন উহাব্বাবা, যে সবাই মিলে আল্লাহকে ভালোবাসবে ইবাদতের মাধ্যমে, এটা হলো উদ্দেশ্য।
মাকসাদ। এ কারণে আসমানেও কিন্তু ঘর আছে। আসমানের ঘরটা ফিরিস্তাদের আরামের ঘর না, ঘুমানের ঘর না, ইবাদতের ঘর। 7 আকাশের উপরে একটা ইবাদতের ঘর আছে, যে ঘরের নাম মসজিদ আল বাইতুল মামুর, মসজিদ যেটা, এটা আসমানের ইবাদতের ঘর। আল্লাহর রাসূল বলেন সকল ফিরিস্তার জন্য মাত্র একটা মসজিদ। ফিরিস্তারা দলে দলে এই মসজিদে প্রবেশ করে। মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল দেখে এসেছেন, নবী বর্ণনা দিয়েছেন, যেই দল একবার এই মসজিদে ঢুকে ইবাদত করে বেরিয়ে যাবে, কিয়ামতের আগে ওই দলটা সেকেন্ড টাইম আবার ওই মসজিদে ঢোকার ইজাজত পাবে না। আল্লাহু আকবার বলেন। সুযোগই পাবে না, চান্সই ঘুরে আসবে না। ফিরিস্তা কত বানাইছে, আর ইবাদত গা হলো আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে একটা দিছে, কিন্তু আমাদের আল্লাহ মহব্বত করে ইবাদত গা দিয়া ভরে দিছে।